তরুণরা নির্বাচিত হবে কি হবে না সেটা নির্ধারণ করবে তরুণদের দলটার কাজ এবং তাদের পোর্টফোলিও। এখন তাদের পোর্টফোলিও অনুযায়ী আমরা যদি এটা অবজার্ভ করি যে না নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, সুষ্ঠু হওয়ার পরে তারা জিতে নেয়, এখন তারা তরুণ জন্য জিতলো না কেন এটার জন্য যদি আমি মপ করা শুরু করি তাহলে তো আমি ওদের দলে চলে গেলাম। এটা করা যাবে না। যদি দেখি যে না ইলেকশন সুষ্ঠু, তারা জিতে নাই, আমাদের অবজারভেশন যদি বলে ইলেকশন সুষ্ঠু, আমরা অবশ্যই এটা মেনে নিই। সুষ্ঠু নির্বাচনের ধারণা দেন, যদি আপনারা সুষ্ঠু নির্বাচন দেখেন নাই। আমি যেটা জানি অংশগ্রহণমূলক নির্বাচন প্রথম কথা, সবার একটা পারফেক্ট অংশগ্রহণ থাকতে হবে। কেন্দ্রগুলোতে এখন তৃণমূলে কতটা কন্ট্রোল করা যাবে না, অ্যাটলিস্ট 95%ও যদি হয় যে না কোনো কেন্দ্রে তেমন কোনো গ্যাঞ্জাম হয় নাই, 5% হয়েছে, আমাদের দেশের পার্সপেক্টিভে এটা আমরা ধরে নিব সুষ্ঠু। মানে আপনি মার্জিন অফ গন্ডগোল রেখেছেন 5%। হ্যাঁ, এটা আমি আমাদের দেশের পার্সপেক্টিভে রাখছি 5%। যদি 95% ধরে নিব সুষ্ঠু নির্বাচন। আর ইলেকশন যে ভোট কাউন্টিং এর যে ব্যাপারটা সেটা তো আছেই, সেটাও যদি দেখি যে না একজন 2টা আরেকজন 98টা, এটা হলে তো হবে না, একটা রেশিও থাকতে হবে। সো রেশিওটাও যদি ব্যালেন্স হতে পারে না একজন খুব জনপ্রিয় সব ভোট সে পেয়ে গেল, এক্সেপশন 2-1টা সিট থাকবে, বাট সব সিটে না। যেমন কয়েক নির্বাচনে দেখলাম 295টা এক দলের, 5টা আরেক দলের। এটা তো আসলে কোনো ব্যালেন্সড থিওরি হলো না। সো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা কথা একটু অ্যাড করি, আমার আরেকজন যে সহবক্তা আছে তার সাথে অ্যাড করে, সে বললো যে দুর্নীতিটা আমাদের মেইন কনসার্ন। পরবর্তীতে যারা জেনজি ভোট দিবে তাদেরকে আমি একটু এটা মাথায় রাখতে বলবো যে ভবিষ্যতে যদি এমন কোনো দল যায় যারা দুর্নীতি করলে তারা আসলে এরকম করে একটা কার্ড দেখাবে, আমি তো হিজাব পড়ি, আমি তো ইসলামিক, তুমি ইসলামোফোবিক, তাই আমাকে তুমি ট্যাগ দিচ্ছ, তাহলে বাংলাদেশের কপালে খুব দুঃখ আছে। যে দুর্নীতি করবে তাকে, তার দিকে আঙুল তোলার পর যদি উল্টা আমাকে একটা ট্যাগ দেওয়া হয়, আমি তো সেই পুরানো রেজিমেই আবার ফিরে গেলাম। নতুন রাজনীতির ধারা আমরা দেখতে পাচ্ছি, তর্কে হেরে গেলে ট্যাগ দিয়ে দেয়, কাজে হেরে গেলে ট্যাগ দিয়ে দেয়, বা না পারলে ট্যাগ দিয়ে দেয়। এটা আসলে তুষার ভাই নতুন রাজনীতির ধারা না, এটা হচ্ছে নতুন বোতলে পুরানো মদ, বাংলায় যদি বলতে চাই। হ্যাঁ, ট্যাগিংটা আগে দেওয়া হতো একটা। এটা শিখলেন কেন আপনারা, এই তরুণরা কেন এটা শিখলো, একটা খারাপ জিনিস শিখে ফেললো কেন? কারণ আমরা শিখলাম, কারণ আমরা চোখের সামনে দেখলাম যে একটা সো কল্ড দল আছে যারা খুব পপুলিজমে বিশ্বাস করে। আমরা যদি তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করি অনলাইনে আমরা টিকতে পারি না, আমাদের উপর বট অ্যাটাক হয়। এখন কি অ্যাটাক হচ্ছে? হতে পারে আমাদের এখানে। আপনি এটা ভালো জানবেন তুষার ভাই, কারণ এটা তো আপনার ডেইলি অ্যাক্টিভিটিস। তো যদি দেখি যে তাদেরকে ট্যাগ দিলে তারা আমাদেরকে বলতেছে তুমি ইসলামোফোবিক, তুমি আমাকে তুমি ট্যাগ দিচ্ছ, আমি হিজাব পরি জন্য তুমি আমার উপর আক্রমণ করছো। আরে ভাই, তুমি দুর্নীতি করছো জন্য তোমার উপর আক্রমণ করছি। কারণ তোমাকে ধরলে যদি তুমি আবার সেই 17 বছরের মতো লুঙ্গির তলায় ঢুকে যাও, সরি আমি সুগার কোটিং করে কোনো কথা বলতে পারি না, তুমি যদি আবার লুঙ্গির তলায় ঢুকে যাও তাহলে তো তুমি সেই পোশাকটা এরকম আপনি বলতে পারবেন না, অন্য কিছু প্যান্টের নিচে ঢোকা যায় না। হ্যাঁ ওইটাই। তা তুমি যদি আবার লুঙ্গির তলায় ঢুকে যেতে, তুমি তো সেই লুঙ্গির তলায় রয়ে গেলা। রাজনীতি করতে হবে প্রকাশ্যে। বাংলাদেশে গুপ্ত রাজনীতি কখনো একটা ইনটক্সিক নেচার ক্রিয়েট করে না রাজনীতিতে। আপনি কি মনে করেন এই নির্বাচনের পরে ওই গুপ্ত রাজনীতির ধারা বন্ধ হবে? আমার মনে হয় না বন্ধ হবে। তারা যদি বিরোধীতে থাকে তাদের গুপ্ত রাজনীতি, তাদের যত রকম ট্যাকটিক্স আছে কাউন্টার ন্যারেটিভের চালু রাখবে। আর যদি ক্ষমতায় আসে তাহলে তো কথাই নেই, তাহলে তো তারা তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাবে তখন।